সার্বিকভাবে ইবাদত বলতে বোঝাচ্ছি যে একজন মুসলিম যখন ঈমান আনবে, ঈমান আনার সাথে সাথে তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন এবং তার জীবনটা যেভাবে সে পরিচালনা করবে সকল ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিয়া ওহীর আদেশ নিষেধ অনুযায়ী পরিচালনা করবে। বুঝতে পেরেছেন? ইবাদতটা কি? আমি আবার বলছি, ইবাদতটা হলো একজন মানুষ জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করার পরে যখন থেকে তার উপরে শরীয়ত ধার্য হচ্ছে তখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত তার জীবন পরিচালনার জন্য যা কিছু দরকার, সেটা তার পরিবার, ব্যবসায়িক জীবন, রাষ্ট্রীয় জীবন, যে কোনো বিষয়ে কার কাছে আত্মসমর্পণ করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সকল ক্ষেত্রে আত্মসমর্পণ করবে। এই আত্মসমর্পণ, গোলামি, দাসত্ব যখনই আপনি মেনে নেবেন তখনই মূলত আপনি আল্লাহর বান্দা হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করলেন।